এই এলাকায় নারায়ণগঞ্জের স্বৈরাচারের এক সবচেয়ে বড় দোসর ছিল, গডফাদার হিসাবে খ্যাত শুধু দেশে না বিদেশেও। সে তার বাহিনী নিয়ে, এমনকি তার সন্তান ভাতিজাকে নিয়ে সেই দিন অস্ত্র হাতে নিরস্ত্র মানুষের উপর গুলি করেছে। এগুলার সব ভিডিও আমাদের কাছে আছে। যেখানে যেখানে অগ্নি সংযোগ করেছে তার নেতৃত্বে, তার নির্দেশে হয়েছে। এখন এদেরকে কোনো অবস্থায় ছাড়া যাবে না। তবে আমরা কোনো অবস্থায় আইনকে আমাদের হাতে তুলে নেব না। আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করব। তারা চাইবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, কিন্তু এই হাতে কেউ পা দিবেন না। আমরা আইন প্রয়োগ সংস্থার কাছে তাদেরকে যেখানে পাই তাদেরকে সোপর্দ করব। যারা এই আন্দোলনে আমাদের সন্তান, ছাত্র ছাত্রীরা দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের রক্ত বিলিয়ে দিয়ে এই দেশবাসীকে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছে মহান আল্লাহর নিকট তাদের অনতিবিলম্বে সুস্থতা কামনা করছি। এছাড়াও আমরা বিগত 16 বছর এই স্বৈর শাসকের আমলে এত গুম খুন, এত মিথ্যা মামলার শিকার হয়েছে যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ততপরি আমরা স্বৈর শাসকের রক্তচক্ষুকে, তাদের অন্যায় অবিচারকে আমরা কুর্নিশ করি নাই, আমরা ভয় পাই নাই। আমরা রাজপথে থেকে তা মোকাবেলা করেছি। আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা রাজপথে ছিলাম। আমাদের উপর নির্বিচারে গুলি করা হয়েছে, অগ্নিসংযোগ যারা করেছে, লুটপাট যারা করেছে, প্রতি স্বৈরাচারের লোকেরা করেছে। আমাদের কোনো নেতা কর্মী সেখানে অংশগ্রহণ করে নাই। এখনো প্রতি স্বৈরাচার ষড়যন্ত্র করছে কিভাবে আমাদের এই বিজয় তারা নস্যাৎ করে দিতে পারে, কিভাবে তারা আবার দেশে অরাজক সৃষ্টি করে আবার তারা দেশে ফিরে আসতে পারে। আমাদের নেতা অত্যন্ত বিচক্ষণ। তিনি তাদের এই ষড়যন্ত্র উপলব্ধি করে আজকে আমাদের দলের জন্য 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। 14 তারিখ, 15 তারিখ আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজপথে থাকতে হবে। এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে দেশে, আমরা দাবি করব এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই প্রতি স্বৈরাচার যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ দৃষ্টি দিতে হবে এবং কঠিনতর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।